আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব তওবা নিয়ে। আল্লাহ তাবারাক তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। অর্থাৎ বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ জুমার আয়াত 53। আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। এই আয়াতে আল্লাহ তাবারক তাআলা তার বান্দাদেরকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। এখানে নিজেদের উপর বাড়াবাড়ি করেছো কথাটির অর্থ হলো যারা গুনাহ করে নিজেদের জীবনের উপর জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই সুসংবাদ দিয়েছেন যে বান্দা যত বড়ই গুনাহ করুক না কেন, যদি সে খাঁটি দিলে তওবা করে, তাহলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কারণ আল্লাহ হলেন গাফুর, ক্ষমাশীল এবং রাহিম, পরম দয়ালু। এই আয়াতটি তওবাকারীদের জন্য এক বিশাল আশার বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাদামু তাওবা, অর্থাৎ লজ্জিত হওয়াই হলো তওবা। হাদিস মুসনাদে আহমদ, ইবনে মাজাহ। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু, অর্থাৎ গুনাহ থেকে তওবাকারী এমন যেন তার কোনো গুনাহই ছিল না। হাদিস সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 4250। এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে তওবা হলো গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে সেই গুনাহ আর না করার দৃঢ় সংকল্প করা। মৃত্যুর সময় আত্মা যখন গলায় পৌঁছে যাবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তাই দেরি না করে আজই তওবা করুন। তওবার শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, পুনরায় না করার দৃঢ় সংকল্প করা, অন্যের হক থাকলে তা ফেরত দেওয়া। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের অন্তরকে পবিত্র করে দিন এবং হৃদয় থেকে তওবা করার তৌফিক দান করুন। তওবার দরজা খোলা আছে, কিন্তু জীবনের দরজা কতক্ষণ খোলা আমরা জানি না। এসো আজই ফিরে আসি আল্লাহর পথে। শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার হয়ে যাবে মাগফিরাতের আলো।